প্রিয় স্টুডেন্টস, সফট ম্যাথমেটিক্স চ্যানেলের পক্ষ থেকে আমি আবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এই পর্বে আমি সমকলন বিদ্যা শুরু করছি। তাহলে শুরু করা যাক সমকলন বিদ্যা। আমি গত পর্বে বেশ কয়েকটা পর্বে ডেরিভেটিভ নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে গিয়ে বিভিন্ন ধরনের রেজাল্ট আমরা লক্ষ্য করেছি। একটা ছোট্ট রেজাল্টের কথা বলি, যেমন dy dx ইকুয়াল 2x। এখানে লক্ষ্য করার বিষয় যে y একটা ফাংশন, যে ফাংশনের ডেরিভেটিভ করা হয়েছে x এর সাপেক্ষে, আমরা পেলাম 2x। অর্থাৎ একটা ফাংশন, সেই ফাংশনের xy বিন্দুতে নতিটা 2x। তাহলে এখানে যে ইনফরমেশনটা পাচ্ছি যে একটা কার্ভ, একটা ফাংশন যার xy বিন্দুতে নতিটা বলে দেওয়া আছে 2x। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে যে ফাংশনটা তাহলে কি ছিল। আমাদের এই যে ফাংশনটা ফিরে পাওয়ার এই যে চেষ্টা, আমরা সমাকলন বিদ্যায় আমরা এই ফাংশনটাকে আমরা ফিরে পেতে চাই বা ফিরে পাব। আমরা দেখি y ইকুয়াল fx যে ফাংশনটা ছিল সেটা কি কি হতে পারে। আমরা ফাংশনটা কি ছিল যা ডেরিভেটিভ করলে 2x হয় সেটা একবার দেখার চেষ্টা করি। দেখা যাক, ddx x স্কোয়ার একটা ফাংশন, তার ডেরিভেটিভ করলে পাওয়ারের নিয়ম অনুযায়ী তাহলে 2টার সামনে পাওয়ারটা লিখব আর একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ 2x, যেটা আমাদের ছিল। আমরা যদি ddx x স্কোয়ার প্লাস 1 আর একটা ফাংশন নতুন লিখলাম, এর ডেরিভেটিভ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো আমরা x স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x আর 1 এর ডেরিভেটিভ হবে 0। অর্থাৎ এক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি 2x হচ্ছে। যদি এরকম করা যায়, ddx ফাংশনটা যদি আমি এরকম ধরি x স্কোয়ার মাইনাস 1, তাহলেও আমরা দেখব যে এখানেও 2x মাইনাস 1 এ 0, অর্থাৎ এখানেও 2x হচ্ছে। ddx যদি আমি আবার লিখি x স্কোয়ার প্লাস 2 লিখি, তাহলে আমি কি লক্ষ্য করছি, এখানেও x স্কোয়ার ডেরিভেটিভ 2x হচ্ছে আর 2 এর ডেরিভেটিভ 0 হচ্ছে। অর্থাৎ সব ক্ষেত্রেই আমরা ডেরিভেটিভ লক্ষ্য করছি 2x। এগুলো একই, 2x 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 2x। কিন্তু যে ফাংশনটা ছিল, কখনো কখনো x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার প্লাস 2। হ্যাঁ, একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, মিল দেখতে পাচ্ছি যে x স্কোয়ার ফাংশনটা সব জায়গাতেই আছে, কিন্তু পরবর্তী যে অংশটা প্লাস 1 বা মাইনাস 1 বা প্লাস 2, এই অংশটা দেখা যাচ্ছে যা লিখছি তাই হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি ddx x স্কোয়ার মাইনাস 2 লিখি, তাও 2x হচ্ছে। তাহলে 2x ডেরিভেটিভ হয়েছে, তাহলে ফাংশনটা অরিজিনালি কী ছিল, মানে প্রিমিটিভটা। তাহলে ফাংশনটা ছিল x স্কোয়ার বা x স্কোয়ার প্লাস 1 বা মাইনাস 1 বা প্লাস 2 বা মাইনাস 2 বা অন্য কোনো কনস্ট্যান্ট। তাহলে এই 2x যে ফাংশনটা ছিল, ওর প্রিমিটিভ মানে মূলটাকে খোঁজার জন্য, মূল যে ফাংশন সেটাকে খোঁজার জন্য যে পদ্ধতি আমরা দেখব সেটা হচ্ছে সমকলন পদ্ধতি। 2x dx এরকম একটা সাইন দিব, এটাকে বলে সাইন অফ ইন্টিগ্রেশন। ফাংশনটা এরকম লিখেছি 2x, আর x অবশ্যই চলরাশি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে। গোটাটাকে আমরা বলবো 2x dx এর ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রাল অফ 2x dx। তাহলে আমরা পাচ্ছি, এখানে আমরা
অ্যান্সারটা লিখব এক্স স্কোয়ার লিখতে পাচ্ছি, আবার লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, আবার লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1, আবার লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2, আবার কখনো লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2। এখন দেখা যাচ্ছে যে এই যে কনস্ট্যান্ট পার্টটা আসছে এইটা যা লিখছি তাই হচ্ছে, অর্থাৎ এই 2x ফাংশানের ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে আমরা মূল যে ফাংশানটা পাচ্ছি প্রিমিটিভ সেটা এক্স স্কোয়ার, কিন্তু কনস্ট্যান্ট পার্টটা আমরা যা লিখছি তাই হচ্ছে। তাহলে আমাদের প্রিমিটিভটা, এই প্রিমিটিভটা সঠিকভাবে বলতে পারছি না, তাই আমরা যখন লিখব সেটাকে আমরা এইভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস সি। এখানে সিটা কি? সিটাই হচ্ছে এই কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ যার মধ্যে এক্স চলরাশি যুক্ত নয়, এক্স বিহীন একটা ধ্রুবক। এই সিটাকে আমরা বলবো সমাকলন ধ্রুবক। সি এর অর্থ হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। এখানে টার্মগুলো আরেকবার বলে দিই। 2x এই যে ফাংশনটা আছে, 2x ফাংশনটাকে বলা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, এটাকে বলবো ইন্টিগ্র্যান্ড। ইংরেজি শব্দগুলো একটু জানার প্রয়োজন, সেই জন্য আমি ব্যবহার করি ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ড বাংলায় বললে আর একটু কঠিন হয়ে যায়, এটাকে বলো সমাকল্য বলা হয়। আর আমাদের যে ফাংশনটা পেলাম এক্স স্কোয়ার প্লাস সি, এটাকে বলা হয় ইন্টিগ্রাল বা সংক্ষেপে এটাকে বলবো সমাকল। এখানে সিটা যা খুশি হচ্ছে, তাহলে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, সেই জন্যে আমরা এক্স স্কোয়ার প্লাস সি আমরা এটাকে বলবো অনির্দিষ্ট সমাকল। এখন এই সমাকলটা একটা উদাহরণের সাহায্যে হলো। এবার যদি আমরা এটাকে একটু সংজ্ঞার আকারে নিয়ে যাই, তাহলে এরকমভাবে আমি বলতে পারি। তাহলে সংজ্ঞার আকারে যদি দেখা যায়, তাহলে কীরকম দেখব? একটা ফাংশান এফএক্স, একটা ফাংশান, এই ফাংশানের ইন্টিগ্রেশন করলে কি হবে? তাহলে এফএক্স ডিএক্স এর ইন্টিগ্রাল আমরা করব, সেই ফাংশানটা হবে এমন একটা ফাংশানকে খুঁজব যার ডেরিভেটিভ করলে এফএক্স হয়। অর্থাৎ যদি এরকম ধরে নিই যে সেই ফাংশানটা ফাই এক্স, তাহলে ডিডিএক্স অর্থাৎ ফাই এক্সের ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি এফএক্স এই ফাংশনটা। তাহলে আমরা বলবো যে এফএক্সের ইন্টিগ্রেশন করলে হবে তাহলে ফাই এক্স। অর্থাৎ এই সমাকল পদ্ধতিটা দেখা যাচ্ছে যে অন্তর্কলন বা অবকলনের একটা বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে সমাকলনটা হচ্ছে আসলে অবকলনের একটা বিপরীত প্রক্রিয়া। ঠিক যেমন 25-এর বর্গমূল করলে 5 এবং 5-এর বর্গ করলে 25 হয়, সেরকম ব্যাপারটা। আমরা একটা ফাংশন ডেরিভেটিভ করছি, ইন্টিগ্রেশন করে আবার সেই ফাংশনটাকে ফিরে পাচ্ছি। অর্থাৎ ইন্টিগ্রেশন এমন একটা পদ্ধতি যেটা অবকলনের বিপরীত পদ্ধতি বলা যায়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা ফাংশনের ডেরিভেটিভ করছি আর একটা ফাংশন পাচ্ছি, তাহলে সেই ফাংশনে ইন্টিগ্রেশন করলে আমি ওই ফাংশনটাকে আমি ফিরে পাচ্ছি। আসলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া। এখন এই যে আমরা ইন্টিগ্রেশন করলাম 2x ফাংশন ইন্টিগ্রেশন করে এক রকম রেজাল্ট পেলাম, এই রেজাল্টটার জ্যামিতিক তাৎপর্য কী সেটা আমরা একটু দেখব। তার জন্য আমরা ছবি আঁকব। প্রথমে
আমরা এই এক্স স্কোয়ার ফাংশনটাকে যদি ওয়াই ধরে নিই তাহলে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার একটা অধিবৃত্তের সমীকরণ। এর ছবিটা আমি এভাবে আঁকছি। এটা 1, এটা 2, -1, -2 বিন্দুগুলো দেখাচ্ছি। প্রথমে যদি এই ফাংশনটা ধরি তাহলে 0 0 পয়েন্টে পাস করছে, মানে সমীকরণটা যেহেতু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, ছবিটা এরকম হবে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এরকম ছবি। পরে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে 0 বসালে ওয়াইয়ের মান পাচ্ছে 1, তার মানে এই পয়েন্টে পাস করছে, সেক্ষেত্রে ছবিটা এরকম হবে, এরকম ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। পরের সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে 0 বসালে হয়ে যাচ্ছে ওয়াইয়ের মানটা হচ্ছে -1, তার মানে এই পয়েন্টে পাস করছে, তখন ছবিটা হবে এরকম, এরকম ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এইবার প্রথমে আমাদের দেওয়া ছিল ডিওয়াই ডিএক্স ইকুয়াল 2x, অর্থাৎ ওয়াই ফাংশনটার এক্স ওয়াই বিন্দুতে নতি দেওয়া ছিল 2x। যদি আমি একটা বিন্দু এক্স ইকুয়াল এ ধরে নিই তাহলে আমাদের এক্স ইকুয়াল এ বিন্দুতে নতি হবে এ বসিয়ে দিলে 2a। এখন এই যে এক্স ইকুয়াল এ, এই সরলরেখার ছবি যদি আমি আঁকি তাহলে মনে করছি এক্স ইকুয়াল এ ছবি এরকম একটা সরলরেখা। তাহলে এই যে কার্ভটাকে যেখানে যেখানে ছেদ করলো, এখানে এখানে এখানে, এই সমস্ত বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে কীরকম আঁকা যাবে? ছবিটা এরকম হবে, এই একটা স্পর্শক। এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি তাহলে এই একটা স্পর্শক পাচ্ছি। এই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি তাহলে এই একটা স্পর্শক পাচ্ছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছেদ বিন্দুতে স্পর্শকের নতি একই। তাহলে এটা পরিষ্কার যে আমাদের দেওয়া ছিল ওয়াই ফাংশনটার এক্স ওয়াই বিন্দুতে নতি দেওয়া ছিল। এই নতি থেকে আমাদের ফাংশনটা আমরা ছবি দেখতে পাচ্ছি এরকম, অর্থাৎ ফ্যামিলি অফ কার্ভস পাচ্ছি ইন্টিগ্রেশন করে। অর্থাৎ নতি থেকে আমরা পাচ্ছি ফ্যামিলি অফ কার্ভস, অর্থাৎ বক্র গোষ্ঠী পাচ্ছি। এটাই ছিল আমাদের জ্যামিতিক তাৎপর্য। এবারে দেখে নেওয়া যাক ইন্টিগ্রেশনের সাধারণ কিছু নিয়ম, সেই নিয়মগুলো আমরা দেখব। রুলস অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন যেমন 1 নম্বর, একটা ফাংশন ইন্টিগ্রেশন করছি f(x) dx। এখানে যদি কোনো একটা কনস্ট্যান্ট গুণ থাকে সেটাকে আমরা লিখব, এটা বাইরে চলে আসতে পারে f(x) dx, এরকম করে লিখতে পারি। 2 নম্বর, ইন্টিগ্রেশন f(x) প্লাস gx। দুটো ফাংশনের যোগ বা বিয়োগ যদি থাকে, যোগ বিয়োগ করার পরে ইন্টিগ্রেশন যদি করি তাহলে যা হবে, আমরা আলাদাভাবে যদি ইন্টিগ্রেশন করি, f(x) এর আলাদা ইন্টিগ্রেশন করে নিলাম, gx এর আলাদাভাবে ইন্টিগ্রেশন করে নিলাম, দিয়ে যোগ বিয়োগ করি তাহলে একই হবে। 3 নম্বর, এই দুটোকে মিক্সড করে লেখা যায়, যেমন ইন্টিগ্রেশন a1 f(x) f1x করলাম, প্লাস মাইনাসও করতে পারি a2 সেকেন্ড আর একটা ফাংশন থাকতে পারে। এইভাবে যদি অনেকগুলো লেখা হয় dx, তাহলেও আমরা এগুলোকে আলাদাভাবে লিখতে পারি।
কিভাবে লিখব? প্রথমে এই ফাংশনটার কনস্ট্যান্ট a1 বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন f1 x dx প্লাস মাইনাস a2 কনস্ট্যান্ট বেরিয়ে এলো, f2 x dx। এভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে করতে পারি। আমরা তাহলে দেখে নিই এবার ফান্ডামেন্টাল কিছু ইন্টিগ্রালস, ইম্পর্টেন্ট কিছু। 1 নম্বর, প্রথমে দেখে নিই এই ধরনের একটা ফাংশন x⁴n dx। এর ক্ষেত্রে দেখা যাক, আমরা ডেরিভেটিভে কি করতাম, পাওয়ারটা কমে যেত, আমাদের ইন্টিগ্রেশনের পাওয়ারটা বেড়ে যাবে। এক্ষেত্রে হবে x⁴n+1 বাই n+1, যেটা হলো সেটা দিয়ে ভাগ প্লাস সি। সিটা হচ্ছে সমকলন ধ্রুবক, সি একটি সমকলন ধ্রুবক। এখানে সি একটা ধ্রুবক, আর সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে এনটা নট ইকুয়াল টু -1, কারণ এনের মানটা -1 হলে এটা 0 হয়ে যাবে, ফলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, অসঙ্গত হয়ে যাবে। এই জন্য আমরা এখানে এনের মানটা -1 নিতে পারবো না। এই ক্ষেত্রে কিভাবে হলো, আমরা এই ফাংশনটা ডেরিভেটিভ করে দেখতেই পারি এটা আসছে কিনা। দেখিনি আমরা ddx x⁴n+1 বাই n+1 ডেরিভেটিভ করি, তাহলে n+1 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। পাওয়ারের নিয়ম অনুযায়ী করলে পাওয়ারটা সামনে আসলো আর একটা পাওয়ার কমে যাবে। এখান থেকে একটা পাওয়ার কমা মানে n হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে x⁴n। এখানে সি ছিল, অবশ্যই এটা সি লিখব। তাহলে দেখতে পাচ্ছি যে এইটার ডেরিভেটিভ করলে এই ফাংশনটা আসছে, তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে এটা, আমরা সেটাই দেখতে পাচ্ছি x⁴n dx, তার ইন্টিগ্রেশন তাহলে লিখব এটা। এখানে x এর পাওয়ারটা তাহলে আমরা n = -1 নিতে পারছি না, তাহলে x = -1 নিলে কি হচ্ছে, x = -1 নিলে হচ্ছে x⁻1, তাহলে x⁻1 এর ইন্টিগ্রেশন কি হবে 1/x dx। তাহলে কি ইন্টিগ্রেশন করা যাবে না? নিশ্চয় করা যাবে। 1/x dx এর ইন্টিগ্রেশন করলে হবে log x, অবশ্যই mod x প্লাস c। দেখা যাক আমি ঠিক লিখেছি কিনা। আমরা যদি log x এর ডেরিভেটিভ করে দেখাতে পারি 1/x আসছে, তাহলেই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু log x নয়, log mod x। এখন x যদি 0 থেকে বড় হয়, তাহলে x এর মড এটা তো x হয়, সেই ক্ষেত্রে তাহলে ddx আমরা log x এর ডেরিভেটিভ করছি এবং পাচ্ছি আমরা 1/x। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন log x লিখতে পাচ্ছি। আবার x যখন 0 থেকে ছোট হচ্ছে তখন x এর মড ইকুয়াল -x হয়। তাহলে 0 থেকে ছোট হলে তাহলে ddx log of -x, এটা ডেরিভেটিভ করে দেখি কি হয়। ডেরিভেটিভ করলে এটা হচ্ছে -x, এটা ডেরিভেটিভ করলে -1, এটা 1/x। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 1/x এর ইন্টিগ্রেশন log x হচ্ছে, আবার log -x হচ্ছে। 1/x এর ইন্টিগ্রেশন লিখবো তাহলে log mod x। নাম্বার 2, পরেরটা আমরা দেখব e⁻mx dx। এক্ষেত্রে আমরা লিখব এরকম e⁻mx বাই m প্লাস c। অবশ্যই mটা নট ইকুয়াল টু 0, সিটা সমকলন ধ্রুবক। আমরা দেখে নিই এইটা ডেরিভেটিভ করে এই অংশটা আসছে কিনা। তাহলে ddx e⁻mx বাই m, এখানে 1/m গুণ আছে, তাহলে গুণ
ডেরিভেটিভের ক্ষেত্রে গুণই থাকলো ই টু দি পাওয়ার এক্স এম এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম এম কেটে গেল ই টু দি পাওয়ার এম এক্স এরকম হচ্ছে। এখানে অবশ্যই সিটাকে নেব, সি এর ডেরিভেটিভ করলে 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন এটা, অর্থাৎ এটা লিখতে পারছি। 3 নম্বর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ বেস হচ্ছে ই। এখানে অবশ্যই এমটা নট ইকুয়াল টু 0, আর এটা 1 হবে না, 1 হয়ে গেলে এটা লগ 1 হয়ে যাবে, লগ 1 মান 0, ফলে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এর ভ্যালুটা 1ও হবে না। আরেকটা ব্যাপার, এর মানটা এর ভ্যালুটা অবশ্যই 0 থেকে বড় হবে। তাহলে আমরা এখানে লিখব এটা গ্রেটার দ্যান 0। এতগুলো কন্ডিশন কাজ করছে, প্লাস আমাদের অনির্দিষ্ট একটা ধ্রুবক সি, আরবিট্রারি কনস্ট্যান্ট। পরেরটা 4 নম্বরে আমরা লিখব ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স। এটা এরকম লিখব মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। আমি আর দেখাচ্ছি না, যদি আমরা এই অংশটার ডেরিভেটিভ করি তাহলে সাইন এম এক্স আসবে, মুখে মুখে বোঝা যাচ্ছে, এম কেটে যাচ্ছে, সাইন এম এক্স প্লাস হয়ে যাচ্ছে। এখানে একটা লক্ষ্য করার বিষয়, আমরা ডেরিভেটিভে যেগুলো সি ছিল, সি দিয়ে শুরু, মানে কস, তার ডেরিভেটিভ করলে মাইনাস আসছিল, এখানে উল্টোটা হবে, যেখানে সি নাই সেগুলো মাইনাস হবে। আচ্ছা, 5 নম্বর কস এম এক্স ডিএক্স, এটাকে লিখবো আমরা সাইন এম এক্স বাই এম প্লাস সি, এরকম। 6 নম্বর সেক স্কোয়ার এম এক্স ডিএক্স। যেহেতু ট্যান এক্সের ডেরিভেটিভ করলে ট্যান এম এক্সের ডেরিভেটিভ করলে, যেহেতু ট্যান এক্সের ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, সুতরাং এখানেও একইভাবে লিখবো আমরা ট্যান এম এক্স, এম দিয়ে আবার ভাগ হবে প্লাস সি। 7 নম্বর ইন্টিগ্রেশন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স। এখানে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন, সেক এক্স এর ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স হয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখব সেক এম এক্স 1 বাই এম প্লাস সি, এরকম। 8 নম্বর কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স। কট এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়, তাহলে এখানে আমরা লিখব মাইনাস কট এম এক্স বাই এম, এম আছে গুণ, ওই জন্য সব ক্ষেত্রে ভাগ প্লাস সি। আরেকটা আছে কোসেক এম এক্স ইন্টু কট এম এক্স। এবারে এই ফান্ডামেন্টাল যে ইন্টিগ্রালস, এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক করব। প্রচুর অঙ্ক আছে, সুতরাং এগুলো ব্যবহার করা শিখতে হবে। আমরা তাহলে কিছু অঙ্ক করে নিই। প্রথমে একটা ছোট্ট একটা অঙ্ক করি। আমাদের এক্সের সাপেক্ষে সমাকল করতে বলেছে। আমরা এইভাবে সাইন অফ ইন্টিগ্রেশন এভাবে দিব, আর ডান দিকে লিখব ডিএক্স। আমরা এখানে এক্সের ফাংশন দেখছি, সুতরাং এটাকে পাওয়ার করে লেখার চেষ্টা করব। আমরা এটাকে এভাবে লিখব, যদি রুটটা তুলে দিই তাহলে এটা লিখব এক্সের পাওয়ার 3/4, এরকম, ইকুয়াল টু কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম -3/4 ডিএক্স। এবার এক্সের যে পাওয়ার তার সঙ্গে 1 যোগ ইন্টিগ্রেশন 1 বাড়বে, আর উপরে যেটা হলো সেটা দিই ভাগ প্লাস সি। সিটাকে লিখব
সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তাহলে এখানে হচ্ছে 1 থেকে 3-এর 4 বাদ দিলে হচ্ছে 1-এর 4, 1-এর 4 উপরে উঠে এটা 8 হচ্ছে গুণ হয়ে এক্সের পাওয়ার 1-এর 4, 1-এর 4 মানে হচ্ছে এরকম লিখব প্লাস সি। পরের অঙ্ক আমরা করি, এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম ডিএক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আমরা পরের অঙ্কটা করি, ভীষণ সিম্পল অঙ্ক। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা কি দেখি যে নিচে যে উৎপাদকটা আছে সেটাই উপরে আনার চেষ্টা করি, যদি আনতে পারি তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। আমরা এই ক্ষেত্রে যদি আমরা 4x যদি কমন নিই তাহলে এখানে থাকছে e টু দি পাওয়ার x আর এখানে থাকছে e টু দি পাওয়ার মাইনাস x, নিচে তাহলে ফ্যাক্টরটা চলে আসছে dx, তাহলে এটা কেটে যাচ্ছে ই টু দি পাওয়ার 4x dx, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। আচ্ছা পরের অঙ্কটা করি আমরা। এখানে 6টাকে আমরা x এর পাওয়ার করে লিখতে পারি, এখানে পাওয়ার চলে গেলে এখানে বেস কিছু নয় মানে ই আছে, এই বেস আর এই বেস যদি একই হয়ে যায় তাহলে এটার ভ্যালু হয়ে যায় এখানে যেটা আছে সেটাই, তাহলে এটা হচ্ছে x টু দি পাওয়ার 6, মানে এরকম ছিল ই টু দি পাওয়ার লগ ইট বেস x এর পাওয়ার 6। এখানে যেহেতু অংশটা এরকম থাকলে এটাকে লিখি x টু 6, এটা জানি আমরা। তাহলে একইভাবে আমরা এখানে লিখব x টু দি পাওয়ার 4, এখানে x টু দি কিউব মাইনাস এটা x dx, সিম্পল। তাহলে আমরা উপর থেকে কমন নিচ্ছি x টু দি পাওয়ার 4, তাহলে x স্কোয়ার মাইনাস 1, নিচে x কমন x স্কোয়ার মাইনাস 1 dx, এখানে x স্কোয়ার মাইনাস 1 কেটে যাচ্ছে, এখানেও কাটছে, তাহলে x কিউব dx। আমাদের ইন্টিগ্রেশন করলে হচ্ছে x টু দি 4 বাই 4 প্লাস সি একটা আরবিটারি কনস্ট্যান্ট, কমপ্লিট। পরে আর একটা ছোট্ট অঙ্ক করি, cos কিউব x। আমরা এটাকে 4 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 4 cos কিউব x এরকম লিখতে পারি, ব্যালেন্স করে দিলাম। 4 cos কিউব x এর একটা সূত্র আছে, কীরকম? ত্রিকোণমিতিতে cos 3x সমান আমরা লিখি 4 cos কিউব x মাইনাস 3 cos x, এটা আমরা জানি। তাহলে 4 cos কিউব x সমান লিখছি আমরা, এই অংশটা আছে 1-এর 4 ইন্টিগ্রেশন, এই পদটা লেখা মানে এটাকে আমরা এদিকে নিচ্ছি, তাহলে cos 3x প্লাস 3 cos x dx এরকম লিখব 1/4, তাহলে cos 3x এর ইন্টিগ্রেশন sin 3x বাই 3 এরকম হবে, প্লাস এখানে হবে 3 cos x এর ইন্টিগ্রেশন হবে sin x প্লাস c, এরকম কমপ্লিট। পরে আর একটা অঙ্ক করি, sin টু দি পাওয়ার 4x dx। আমরা এরকম থাকলে লিখব sin স্কোয়ার x এর হোল স্কোয়ার ইন্টিগ্রেশন। যদি এখানে 2 লিখি তাহলে এটা একটা সূত্র হচ্ছে 2 লেখা মানে 2 এর স্কোয়ার, তাহলে আমাকে লিখতে হবে 1-এর 4 বাইরে, তাহলে 1-এর 4 2 sin স্কোয়ার x মানে ত্রিকোণমিতিতে লিখতে পারি আমি 1 মাইনাস cos 2x এর সূত্র। তাহলে আমরা লিখব 1-এর 4, 1-এর ইন্টিগ্রেশন করলে x, x এর ডেরিভেটিভ করলে যেহেতু 1 হয় সুতরাং 1-এর ইন্টিগ্রেশন করলে x হবে মাইনাস sin 2x বাই 2 প্লাস c। পরে ভীষণই ছোট্ট একটা অঙ্ক করা যাক, ইন্টিগ্রেশন
আমরা যদি 1কে লিখি এরকম করে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে আমাদের অঙ্কটা একেবারে ছোট হবে, ডিএক্স। এবার যদি আমরা ভাগ করে লিখি এই দুটো পদ উপরে, এটা বা এটা যদি করি তাহলে এই অংশটা কাটছে, থাকছে কস স্কোয়ার, তাহলে 1/cos স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, এটা একটা হলো প্লাস প্লাস, এটা বা এটা যদি করি কস স্কোয়ার কেটে যাচ্ছে 1/sin স্কোয়ার এক্স মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। ট্যান এক্সের ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন লিখবো ট্যান এক্স। কট এক্সের ডেরিভেটিভ করলে হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে আমরা মাইনাস কট এক্সের ডেরিভেটিভ করবো প্লাস সি। আচ্ছা, আমরা পরে আর একটা অঙ্ক করি। এই অঙ্কটা এমন কিছুই কঠিন নয়, সাধারণই বলা যায়, এক্সপ্রেশনটা হয়তো একটু বড়। এরকম আমরা এইটাকে ভেঙে লিখব, 1-এর জায়গায় আমরা লিখব, ভেঙে দেখাচ্ছি, 1কে লিখব সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর সাইন 2xকে ভেঙে লিখলে আমরা লিখব 2 sin x cos x dx। তাহলে আমরা এই অংশে লিখতে পাচ্ছি, এটা বর্গ হয়ে যাচ্ছে, এটাকে লিখবো আমরা cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার। এরকম এখানে হচ্ছে cos x মাইনাস sin x তার হোল স্কোয়ার dx। এরকম একটা উৎপাদক কেটে যাচ্ছে, তাহলে আমাদের উপরে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তার মানে থাকছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x dx। cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x মানে হচ্ছে cos 2x ইন্টিগ্রেশন dx। cos 2x এর ইন্টিগ্রেশন করলে আমরা লিখব sin 2x বাই 2 প্লাস সি। আমাদের কমপ্লিট হলো। আজ তাহলে ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল কিছু ইন্টিগ্রাল, যেখান থেকে আমরা কিছু ইন্টিগ্রেশন করলাম, শিখলাম। আমাদের আরও কিছু অঙ্ক বাকি থাকলো, আমি পরের পর্বে এর বাকি অংশটা শেষ করব। আজকের মতো এখানে শেষ করি। তোমরা প্রচুর প্রচুর অঙ্ক করো, পড়াশোনা করো।